আমরা এখন শিখব ডকুমেন্টের মধ্যে কন্টেন্ট খোঁজা এবং তা পরিবর্তন করা। ডকুমেন্টের মধ্যে কোনো পার্টিকুলার একটি ওয়ার্ডকে যদি আমরা সার্চ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইন্ড টুলসটি ব্যবহার করতে পারি, এবং কোনো একটি ওয়ার্ডকে সার্চ করে সেখানে আরেকটি ওয়ার্ড দিয়ে রিপ্লেস করার জন্য আমরা এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টুলসটি ব্যবহার করতে পারি। ফাইন্ড করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে মাউসের পয়েন্টারটি ঠিক করতে হবে যে কোন পয়েন্ট থেকে আমরা সার্চ করতে চাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি এই ডকুমেন্টটি একটি পেজ, এই ডকুমেন্টের ঠিক প্রথম থেকে আমরা সার্চ করতে চাচ্ছি, তাহলে ডকুমেন্টের ঠিক প্রথমে মাউসের পয়েন্টারটি আমাদেরকে রাখতে হবে। এখন আসুন আমরা হোম মেনুর আন্ডারে এডিটিং প্যান থেকে ফাইন্ডের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করি, এবং আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটি মেনু ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড রিপ্লেস দুটি ট্যাব রয়েছে। আমরা প্রথমে ফাইন্ড এই ফাংশনটি ব্যবহার করব। ধরুন আমরা চাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে কোথায় কোথায় ঢাকা রয়েছে সেটি আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমাদেরকে এখানে টাইপ করতে হবে ঢাকা। আমরা এখানে বেশ কয়েকটি বাটন দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সার্চ করতে চাচ্ছি, জাস্ট খুঁজে দেখতে চাচ্ছি, তাহলে ফাইন্ড নেক্সট। দেখুন এই ডকুমেন্টের প্রথমে এই জায়গাটিতে একটি ঢাকা রয়েছে, সে আমাকে দেখাচ্ছে ফাইন্ড নেক্সট। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্সের আন্ডারে এখানে ঢাকা রয়েছে, ফাইন্ড নেক্সট। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ঢাকা রয়েছে, ফাইন্ড নেক্সট। এরপর আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে একটি ঢাকা রয়েছে, রিসার্চ ওয়ার্কের আন্ডারে এখানে একটি ঢাকা রয়েছে, আদার অ্যাক্টিভিটিসের এখানে একটি ঢাকা রয়েছে, এবং সর্বশেষ সে আমাকে দেখাচ্ছে হোয়াট হ্যাজ ফিনিশড সার্চিং দ্য টেক্সট বক্স, অর্থাৎ আমরা যে টেক্সটটি আমরা দিয়েছিলাম বক্সের মধ্যে সেটি ফিনিশড হয়েছে। এইভাবে করে আমরা সার্চ করতে পারি। এখন আসুন আমরা দেখি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। রিপ্লেস করার জন্য আমাদেরকে অবশ্যই রিপ্লেস ট্যাবটিতে ক্লিক করতে হবে। ফাইন্ড হোয়াট, অর্থাৎ আমরা কি সার্চ করতে চাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি ঢাকা। রিপ্লেস উইথ, কি রিপ্লেস করতে চাচ্ছি ঢাকার উপরে। আমরা চাচ্ছি যেখানেই ঢাকা পাবে সেখানে ঢাকা 1212 সে রিপ্লেস করবে। এখন আমরা এখানে রিপ্লেস বাটনটি ব্যবহার করতে পারি, অথবা রিপ্লেস অল করতে পারি। রিপ্লেস অলটির উপরে ক্লিক করলে এই ডকুমেন্টে যেখানেই সে ঢাকা পাবে সবগুলো জায়গায় ঢাকা 1212 বা ঢাকা 1212 এই ওয়ার্ডটি দিয়ে রিপ্লেস করবে। আর এটিতে ক্লিক করলে সে 1 বাই 1 যাবে, অর্থাৎ যেখানে ঢাকা পাবে সেটা ধরবে এবং তার উপরে রিপ্লেস করবে। এখন আসুন আমরা 1 বাই 1 দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সে ফার্স্ট ঢাকাটি ধরেছে। এখন আমরা রিপ্লেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা 1212 সে রিপ্লেস করেছে, এবং ঠিক নেক্সটটিকে সে সিলেক্ট করেছে। এখন আমরা যদি এখানে রিপ্লেস বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটিকে চেঞ্জ করে সে নেক্সট ঢাকাকে সিলেক্ট করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটিকে সে রিপ্লেস করেছে এবং ঠিক নেক্সট ঢাকাকে সে এখানে সিলেক্ট করেছে। দেখুন এটিও পরিবর্তিত হয়েছে, এটিও পরিবর্তিত হয়েছে, এটিও পরিবর্তিত হয়েছে, এবং সে আমাকে মেসেজ দিচ্ছে হোয়াট হ্যাজ ফিনিশ সার্চিং দ্য টেক্সট বক্স, অর্থাৎ এই টেক্সট বক্স আমরা যা দিয়েছি সে সেটা সার্চ করেছে। এভাবে একটা ডকুমেন্টের মধ্যে আমরা ফাইন্ড এবং রিপ্লেস করতে পারি।